আপনারা যারা ভিডিও দেখতে আসেন, মাত্র রোচক ভিডিও দেখতে আসেন না, এটা তো ঘটনা। আমাদের ডেডিকেটেড ভিউয়ার্স আছেন যারা আমাদের সাথে জুড়ে কাজ করেন, যারা আমাদেরকে ফলো করেন, সমস্যা হলে কমেন্টস করেন, হোয়াটসঅ্যাপে এসে সমস্যার সমাধান চান। যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করি। এখনো বলছি, ব্যাংকিং ফিনটেকে আপনি যা ইনকাম করতে পারবেন, ব্যাংকের সিএসপিতে ওই ধরনের ইনকাম নেই। কিন্তু ব্যাংক সিএসপি দেয়ানোর এবং ব্যাংকের ভেতরে এমপ্লয়ি বসেও কি পরিমাণে ইন্স্যুরেন্স থেকে 65% পর্যন্ত প্রথম প্রিমিয়ামের থেকে কমিশন নিয়ে 21,000 সামথিং কোটি টাকা গত এক বছরে ইনকাম করেছে আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে, তাই নিয়ে আজকের কথা বলব। অনেকদিন ধরেই মনে হচ্ছিল এই মোটর ইন্স্যুরেন্স 30%, 25% কমিশন কি করে দিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্সে 25 থেকে 65% কমিশন রিসেন্টলি বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে। মিস সেলিং ইন্স্যুরেন্স করছে, বয়স্ক মানুষদের টার্গেট করা হচ্ছে। আপনার মতো আমার মতো যারা ইনভেস্ট করে ব্যবসা করতে চায়, তারা যদি কোনো প্রকারে ব্যাংকে গিয়ে এফডি বা ইন্স্যুরেন্স করার প্ল্যান করছে, বা মিউচুয়াল ফান্ডে পয়সা রাখার বা এসআইপি করার প্ল্যান করছে, তাহলে বিভিন্নভাবে ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটালভাবে, ফিজিক্যালভাবে আপনাকে ভুলিয়ে ভালিয়ে ব্যবসা করবে ব্যাংক। সময় সময় মতো অবশ্যই ফাইন লাগায়, অবশ্যই SMS চার্জের জন্য হতে পারে, কেওয়াইসির জন্য হতে পারে, রুলস অ্যান্ড রেগুলেশন না বানার জন্য হতে পারে। কিন্তু ব্যাংকগুলো তবুও উপর মহল থেকে চাপ আসে বলে ব্যাংকের এমপ্লয়ি, ছোট এমপ্লয়ি, মাজা এমপ্লয়ি এবং লাস্টে এসে ব্যাংকের সিএসপি ইন্স্যুরেন্স বিক্রি করতে বদ্ধপরিকর। একজন বয়স্ক মানুষ এফডি করতে গেছেন 8-10 লাখ টাকা, বসুন, আসুন, বসুন, 2 মিনিটে হয়ে যাবে, কয়েকটা পেপার সাইন করলেই হয়ে যাবে। তারপরে গল্প শুরু হবে। ব্যাংকের যে এমপ্লয়ি, আপনি এফডি করে 6 থেকে 8 বা 7% কমিশন ইন্টারেস্ট পাবেন। আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানে আসুন, যেখানে ইন্স্যুরেন্সের সাথে আপনি সুরক্ষা পাবেন, প্লাস ইনভেস্টমেন্ট করে আপনি 12 থেকে 18% পর্যন্ত প্রফিট পেতে পারেন লামসাম অ্যামাউন্টের সাথে। 3 বছর 5 বছর থাকবে লকিং পিরিয়ড, তারপরে আপনি তুললে কোনো চার্জ কাটা যাবে না, হ্যানা ত্যানা ভুলভাল বুঝিয়ে। এবং এটা আমি বলছি না, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন নিউজ রিপোর্টস বলছে, যেখানে ব্যাংকের এমপ্লয়িরা, দেখুন মিউচুয়াল ফান্ডের উপরে তাও একটা অঙ্কুশ এনেছে সেবি, আপফ্রন্ট কমিশন বন্ধ করে দিয়েছে মোটামুটি। ডাইরেক্ট আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারবেন সেই ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ব্যাংকগুলোর উপরে যে ভরসা সাধারণ মানুষের রয়েছে, সেটার মিসইউজ করে ইন্স্যুরেন্স নামের প্রোডাক্ট, মিউচুয়াল ফান্ড নামের প্রোডাক্ট, ইউলিপ নামের প্রোডাক্ট মিস সেলিং করে কোটি কোটি টাকা ইনকাম করছে ব্যাংক, আর ব্যাংকের সামনে রেখে এমপ্লয়িরা। আর চোখ নাক বুঝে বেহায়ার মতো ব্যাংকিং সিস্টেম এটাটাকে সাপোর্ট করে যাচ্ছে। আপনি, আমিও আমাদের প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে অবশ্যই সাথে এনে কাজ করার চেষ্টা করি, খারাপ কিছু তা নয়। কিন্তু মিসলিড করে, ভুলভাল বুঝিয়ে, মানুষকে অলিক স্বপ্ন দেখিয়ে, এফডি করতে আসা মানুষকে ইনভেস্টমেন্টের নামে ইন্স্যুরেন্স প্ল্যান, ইউলিপ বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করিয়ে 3 বছরের লকিং পিরিয়ড, আপ টু 65% পর্যন্ত কমিশন নিয়ে এক বছরে 21,000+ কোটি টাকার প্রফিট করা, মানে কমিশন থেকে। এটা কতটা যুক্তিযুক্ত কমেন্ট সেকশনে বলে যাবেন। দেখুন, ইনভেস্ট করতে যাচ্ছেন, সেটাকে খাটিয়ে ব্যাংক আপনাকে প্রফিট দেবে, এটা যেমন ঠিক। আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন এফডিতে, আরডিতে, সেটাকে ব্যাংক অন্যভাবে খাটায়। কিন্তু সেটা করতে গিয়ে দেখুন, ইন্স্যুরেন্স হচ্ছে সুরক্ষা, ইনভেস্টমেন্ট হচ্ছে রিস্ক থাকবে। সেখান থেকে আপনি ভালো প্রফিট করলেও করতে পারেন, লসেও যেতে পারেন। 3 বছরের যে লকিং পিরিয়ড থাকে, সেখানে 40 থেকে 60% পর্যন্ত পয়সা ফেরত দিতে চায় না, মানে কেটে নেয়। এবং সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন প্রথমে আপনাকে বলবে না, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে প্রথমে বলবে না। আপনি যদি কোনো সমস্যায় পড়ে ওটাকে ভাঙতে যান, তখন আসবে রুলস অ্যান্ড রেগুলেশন। তাই বন্ধুরা, আজকের এই যুগে ইন্স্যুরেন্স এজেন্ট থেকে সাবধান বলবো না, ব্যাংকের ওই তথাকথিত এমপ্লয়ি যাদের একটা নিজস্ব এজেন্ট কোডও আছে ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য, মিউচুয়াল ফান্ড বিক্রি করার জন্য, এফডিকে কনভার্ট করিয়ে মিউচুয়াল ফান্ড বা ইউলিপে কনভার্ট করানোর একটা এজেন্ট কোড ওদেরও আছে। স্যালারি ছাড়াও ওরা ইনসেন্টিভ পায় ওই ইন্স্যুরেন্সগুলো বিক্রি করে, এবং আপ টু লাইফ ইন্স্যুরেন্সে আপ টু 65% কমিশন। ভাবুন তো, 8-10 লাখ টাকা এফডি করতে আসা, সেটাকে যদি লাইফ ইন্স্যুরেন্সে কনভার্ট করিয়ে যায় ইনভেস্টমেন্টের গল্প শুনিয়ে, হয়তো আছে কিছু। একটা প্রাইভেট ব্যাংক অ্যাড দিচ্ছে না কিছু মেয়েরা, 1 কোটি টাকা রিটায়ারমেন্টের পরে, 2 কোটি টাকা রিটায়ারমেন্টের পরে, 3 কোটি টাকা রিটায়ারমেন্টের পরে, এ দিয়ে শুরু দিচ্ছে না? প্রাইভেট ব্যাংক, ভালো ব্যাংক, অনেক এটিএম আছে, বিভিন্ন কোম্পানি ইউজ করে, আমরা হয়তো কিছুদিন পরে ইউজ করব। সেটা ব্যাংক অ্যাকাউন্ট।
2 in 1 শুনেছেন, 3 in 1 শুনেছেন, 4 in 1 শুনেছেন, এবার আমরা 5 in 1 প্রফিট দেবো আপনাকে। তাহলে স্বপ্নের অলিক কল্পনায় আপনাকে ভরিয়ে তুলে, আপনাকে কোটি কোটি টাকার গল্প শুনিয়ে গুণ করে, যেমন ওই MLM মার্কেট হয়, চিট ফান্ড ছিল, প্রথমে আপনি জুড়ে যান, 25% কমিশন নিয়ে নিন, তারপরে জুড়তে থাকুন, জুড়তে থাকুন, জুড়তে থাকুন, জুড়তে থাকুন, জুড়তে থাকুন, আর কামাতে থাকুন, কামাতে থাকেন, কামাতে থাকুন। এই কল্পনা থেকে বেরিয়ে আসুন বন্ধুরা। ব্যাংক এখন অতটা বিশ্বাসের জায়গায় আর হয়তো থাকছে না, কারণ ব্যাংকিং প্রোডাক্ট ছেড়ে ওরা ইন্স্যুরেন্স প্রোডাক্ট, মিউচুয়াল ফান্ড প্রোডাক্টে ঢুকে গেছে ওই আপ টু 25 থেকে 65% কমিশনের জন্য। আপনার টাকা 3 বছরের লক পিরিয়ডে রেখে দেবে, তারপরে ইন্স্যুরেন্স মার্কেটে গেটে কখন কি পাবেন সেটা পরের কথা। মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ঠিক তেমন। ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিভিন্ন কোম্পানি এসে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে দিচ্ছে, 25% 30% পর্যন্ত কমিশন দিয়ে দিচ্ছে। সেটেলমেন্ট কেমন দেবে কোনো গ্যারান্টি নেই, কোনো গল্প নেই, কারণ সেই সময় আপনি এজেন্টকে খুঁজে পাবেন না। কোম্পানির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন, যেমন প্রোডাক্ট সেলের পরে। সার্ভিসের সময় সার্ভিস সেন্টারে কল করুন, প্রফিটটা কিন্তু দোকানদার কামিয়ে নিয়েছে। তো এভাবেই চলছে টাইমটা। এবার আমরা যেহেতু ব্যাংকিং লাইনে কাজ করি, আপনারা যেহেতু ব্যাংকিং লাইনের কাজ করেন, ইন্স্যুরেন্স বিক্রির সময় বা কেনার সময় যখন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, ইনভেস্টমেন্টই করতে যান। ইন্স্যুরেন্স যখন আপনার প্রয়োজন হবে সুরক্ষার জন্য, মেডিক্লেম হতে পারে, লাইফ হতে পারে, টার্ম ইন্স্যুরেন্স হতে পারে, আপনি আপনার ইচ্ছায় বুঝে শুনে কিনবেন। কোনো একটা কিছু কিনতে গেলেন, দেখেন অনেক দোকানে দেখবেন কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলেন, নাম বলবেন, গুণ বলবেন, ওনার দোকানে থাকলেও দেখবেন বিরুদ্ধে বলা শুরু করে দেয়। কারণ আপনি নাম বললেন, গুণ বললেন, মাপ বললেন, তার মানে ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানেন এবং প্রাইসটাও হয়তো জানেন। এবার আপনার কাছ থেকে আর কিছু তথ্য নিয়ে খানিকটা এদিক ওদিকের অন্য প্রোডাক্ট আপনার সামনে ধরিয়ে দেবে, যে প্রোডাক্টটা সম্পর্কে আপনার খুব একটা জ্ঞান নেই, তবেই তো প্রফিটটা করতে পারবে। এই ডেডিকেটেড কথাগুলো আমাদের চ্যানেলে খানিকটা পেয়ে যাবেন, কারণ আমরা শুধুমাত্র তথাকথিত রোচক ভিডিও এনে আপনাদেরকে লোভান্বিত করে ভিডিও বানানোর কোনো চেষ্টা করি না। ইন্স্যুরেন্স সম্পর্কে মিস লিড করে, মিস সেলিং ইন্স্যুরেন্স কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, সাবধান হয়ে যান। ব্যাংকিং সেক্টরের একটা করাপ্টেড ডিপার্টমেন্ট, মানে করাপ্টেড একটা পার্সিয়াল মানে স্টাফ বলুন, বড় বড় অফিসাররা বলুন, এই ব্যাংকের সিএসপি ইন্স্যুরেন্স বিক্রি করতে বাধ্য হয়, চাপ থাকে। এর থেকে নিজেদেরকে সাবধানে রাখুন, ব্যাংকিং ফিল্ড কাজ করুন। আর ইনভেস্টমেন্ট করার আগে ওই ব্যাংক, ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন অবশ্যই। নিজে খানিকটা যদি টাকাটাকে ঘোরাতে পারেন সেটা করুন, কারণ আপনার টাকাকে যদি ঘুরিয়ে 9 থেকে 10% দেয়, 6 থেকে 7% দেয় ব্যাংক, অন্য কারোর মাধ্যমে বা অন্য কোনো সিস্টেমের মাধ্যমে নিশ্চয়ই ডবল ট্রিপল ইনকাম করছে, না হলে স্যালারি দিয়ে ম্যানেজ করে আপনাকে প্রফিটটা দিতে পারে না। সেই চেষ্টাটা আপনিও করতে পারেন, যেটা বিভিন্ন প্রাইভেট কোম্পানি রিস্ক নিয়ে চেষ্টা করে, আমরাও করছি আপনাদের সাথে জুড়ে। আজকের বড় যে কোনো কোম্পানিতে, আমাদের টাইপেরই যে কোনো কোম্পানিতে যারা টপে বসে আছে, ভালো ইনকাম করছে, শুরুর সময়ে বিশ্বাস করে ওই কোম্পানিতে ভালো ইনভেস্টমেন্ট করেছিল। সেটা আইডি নিয়ে হতে পারে, স্টেট হেড হতে পারে, নিজের পোর্টাল হতে পারে, হোয়াইট লেভেল রিসেলিং পোর্টাল। আপনারা সেভাবেও যদি জুড়ে আমাদের সাথে কাজ করতে চান, আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা লম্বা সময় একসাথে চলে সবাই মিলে ভালো প্রফিট করব। অলিক কোনো স্বপ্নের জন্য ব্যাংকে গিয়ে আরামে বাড়ি বসে থাকবার, ব্যাংকে সেদিন চলে গেছে। আপনাকে মিসলিড করে, মিস সেলিং করে, ইন্স্যুরেন্স এফডি করতে গিয়ে ইন্স্যুরেন্স প্রোডাক্ট, ইউলিপ প্রোডাক্ট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করিয়ে কিন্তু আপনাকে 12 বাজিয়ে ছেড়ে দেবে। ওরা কিন্তু আপফ্রন্ট কমিশন 25 থেকে 65% পেয়ে যাবে। নিজের ভালো বুঝতে, ভালো কনসালটেন্সির সাথে কথা বলে শুধুমাত্র ব্যাংকের উপরে বিশ্বাস করবেন না, আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই ধরনের ডেডিকেটেড ইনফরমেটিভ ভিডিও সবসময় আপনাদের জন্য সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করছি।